ছেলেটার নাম ছিল তৌসিফ। ওর বাসা ছিল মুন্সিগঞ্জ। একদিন হঠাৎ তৌসিফের ছোট আন্টি ওকে ইনভাইট করলো ওদের বাসায়। তৌসিফ ওর ছোট আন্টির বাসায় গেল। গিয়ে দেখে ওর বড় আন্টির মেয়েরা ওখানে আছে। তারপরে হঠাৎ তৌসিফ ওর ছোট আন্টির রুমে ঢোকার জন্য পা দিল। পা দেওয়ার সাথে সাথে দেখলো একটা মেয়ে বসা, অচেনা একটা মেয়ে। তৌসিফ মেয়েটাকে দেখে ব্যাক করে চলে আসলো ওখান থেকে, আর রুমে ঢুকলো না। তারপর বিকালবেলা সবাই যখন আড্ডা দিতে বসলো, তখন তৌসিফ ওর বড় আন্টির ছোট মেয়েকে জিজ্ঞেস করলো, আচ্ছা ওই মেয়েটা কি? তখন ও বললো, কোন মেয়েটা? তখন হাত দিয়ে দেখিয়ে দিল। তখন ওর বড় আন্টির ছোট মেয়ে বললো, ওটা তো আমার চাচাতো বোন। বল, ও আচ্ছা, আগে তো কখনো দেখিনি। তৌসিফ এটা বলার পরেই তৌসিফ নিজেই ভাবলো যে আসলে আমি তো আমার বড় আন্টির বাসায় কবে গেছি সেটাই মনে নেই, তাহলে আমি ওকে দেখবোই বা কিভাবে। তারপর ওর বোনকে জিজ্ঞেস করলো, আচ্ছা ওর নাম কি? বলল রিমো। তৌসিফ একটা মুচকি হাসি দিয়ে বলল, ও আচ্ছা, নাইস নেম। তারপরের দিন সকালে তৌসিফ নিজেই রিমোর সাথে কথা বলল। রিমোর কথাগুলো তৌসিফের খুব ভালো লাগতো। কেন যেন তৌসিফ ওকে প্রথম দেখেই খুব ভালোবেসে ফেলল। তৌসিফ রিমোর প্রেমে পড়ে গেল। তৌসিফের বাসা থেকে ওকে খুব ফোন দিচ্ছিল, কারণ তৌসিফের বাসায় একটু জরুরি কাজ ছিল, যার কারণে তৌসিফ ওর বাসায় চলে আসলো। আসার পরে তারপরের দিন তৌসিফ ওর নানার মানে ওর আন্টির বাসায় আবার গেল। যাওয়ার পরে দেখলো যে রিমো একা বসে আছে। তারপরে তৌসিফ পাশে গিয়ে বলল, কি করেন? রিমো বললো, এই তো বসে আছে। তারপরে দুজন চুপ করে আসি। তারপরে কি বলবে তৌসিফ ভাবতেছিল, আসলে খুব আনিজি লাগতেছিল, কিভাবে কথা বলবে। তৌসিফ মাথা নিচু করে ফোন টিপতেছিল, আর রিমো ও একা একা বসে কিছু একটা ভাবতেছিল। তারপরে তৌসিফ কিছু একটা বলে আবার কথা বলা শুরু করলো। তারপরে দুজনে অনেকক্ষণ কথা বললো। এদিকে তৌসিফের বাসা থেকে আবার ফোন দিচ্ছিল বাসায় চলে আসার জন্য, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় আসতে হবে। তৌসিফ বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে কিছুদিন পরে তৌসিফ কেন যেন রিমোর কথা খুব মনে পড়তেছিল। রিমোকে দেখার জন্য ও ছটফট করতেছিল, বারবার রিমোর কথা মনে পড়তেছিল। রিমোকে এক নজর দেখার জন্য মনটা এত বেশি আকুল হয়েছিল যে মনকে কিছুতেই বোঝাতে পারতেছিল না। তারপরে তৌসিফ ওর বড় আন্টির বাসায় চলে গেল। আর আন্টির বাসায় যাওয়ার পরে গিয়ে ওর আন্টিকে বললো যে আমি না কিছুদিন থাকবো। যাওয়ার পরেই শুধু এদিক সেদিক তাকাচ্ছে আর খুঁজতেছে কখন রিমোকে দেখবে। কিছুক্ষণ পরে জানতে পারে যে রিমো বাসায় নেই, ওর নানা বাড়িতে গেছে। কথাটা শুনে তৌসিফ মনটা খারাপ হয়ে গেল। তারপর তৌসিফ ওর আন্টিকে বলল, আমি না বাড়িতে চলে যাব, আমার বাসায় জরুরি কাজ আছে, যেতেই হবে। তখন ওর আন্টি বলল, তুই এসে বললি কিছুদিন থাকবি, অথচ এখন বলতেছিস চলে যাবি। তৌসিফ বলল, হ্যাঁ আন্টি, আমাকে যেতেই হবে, কারণ তৌসিফ যাকে দেখার জন্য গেছে সে বাড়িতে নেই। তার জন্য তৌসিফ কিছুভাবেই থাকতে পারতেছে না। ওখান থেকে ও বাড়িতে চলে আসে। এদিকে তো তৌসিফের মনটা আরো বেশি অস্থির হয়ে গেল। চলে বাড়িতে গিয়ে ওকে এক নজর দেখতে পারলো না। তৌসিফ ভাবতেছে ওকে কিভাবে দেখবে। ওকে একটা নজর দেখার জন্য মনটা খুব বেশি অস্থির হয়ে আছে। তারপরে তৌসিফ ভাবতেছে ওকে কিভাবে দেখা যায়।
কিন্তু কোনোভাবেই আর তৌসিফ ওকে দেখতে পারলো না। তারপরে 2-3 দিন পরে তৌসিফের মা বলল, তৌসিফকে তোকে বিদেশ পাঠিয়ে দেব। কথাটা শুনে তৌসিফ অনেক খুশি হলো, কারণ তৌসিফের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ও বিদেশে যাবে। তৌসিফের লাইফে তখন দুটোই স্বপ্ন, একটা হলো রিমোকে সারা জীবনের জন্য আপন করে পাওয়া, আর বিদেশে যাওয়া। তারপরে তৌসিফ মহা খুশি, বাবা মাকে বললো, হ্যাঁ আমি তো যাওয়ার জন্য ছোটবেলা থেকে অস্থির, এখন পাসপোর্ট ভিসা পাসপোর্ট সব তোমরা রেডি করো, আমি যাব। তারপরে কিছুদিন পরে যখন তৌসিফের ভিসা চলে আসলো, এখন যাওয়ার আগে তৌসিফ ও নানা বাড়িতে আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করলো, সবার সাথে একসাথে দেখা করে চলে যাবে। তো ওখানে ওর বড় আন্টির মেয়েদের সাথে রিমো আসলো। তো রিমো আসার পরে তৌসিফ ওকে দেখে একটু কথা বলার জন্য সুযোগ খুঁজতেছিল, কখন কথা বলতে পারবে। তারপরে তৌসিফ দেখলো যে রিমো এক জায়গায় বসে আছে, ওখানে গিয়ে ওর সাথে কথা বললো। কিছুক্ষণ দুজনে এমনিতে কথা বললো। তারপরের দিন তৌসিফ রিমোর সাথে কেন যেন আরো বেশি ফ্রি হয়ে গেল, কারণ আগের দিন একটু কথা বলার কারণে সেদিন অনেক বেশি ফ্রি হয়ে গেল। তো তৌসিফ ছিল একটু দুষ্ট টাইপের, তো রিমোর সাথে কথা বলতে বলতে দুষ্টুমির ছলে কখন যেন কোনো একটা কথার প্রসঙ্গে তৌসিফ রিমোর গালে একটা থাপ্পড় দিল। তো থাপ্পড়টা গিয়ে পড়লো রিমোর কানের উপরে। তো রিমো একটু কানে মনে বেশি ব্যথা পেয়ে গেল, যার কারণে মাথাটা নিচু করে রিমো কান্না শুরু করে দিল। আর তৌসিফ রিমোর কান্নাটা দেখে মানে নিজে এত বেশি লজ্জা পেল আর এত বেশি কষ্ট পেল যে রিমোকে কিছু বলার মতো ভাষা ছিল না। আর এক কথায় তৌসিফ বোকা হয়ে গেল, মজা করতে গিয়ে যে এরকমটা হয়ে যাবে আসলে ওরকম ভাবতে পারেনি। কিছু না বলে তৌসিফ ওখান থেকে সোজা বাড়িতে চলে গেল। কয়েকদিন পরে শুনতে পারে যে রিমোর যেই কানে তৌসিফের থাপ্পড় গিয়ে পড়েছিল ওই কানে আর তৌসিফ মানে রিমোর কানে শুনে না। রিমোর ওই কানটা সমস্যা হয়েছে, ওই কানে আর শুনতে পায় না। কথাটা শুনে তৌসিফ খুব বেশি কষ্ট পায় যে আমার একটু দুষ্টুমিতে রিমো এত বেশি কষ্ট পেল। মানে তৌসিফ অনেক নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, অনেক কষ্ট পায়। তার বেশ কিছুদিন পরে তৌসিফের বিদেশ যাওয়ার ডেট পরে যায়। তৌসিফ বিদেশ চলে যায়। তৌসিফ বিদেশে যাওয়ার পরে মাঝে মাঝে রিমোর সাথে ফোনে কথা হতো, কয়েকদিন পরপরই রিমোর সাথে ফোনে কথা হতো। এভাবে দেখতে দেখতে 10 থেকে 11 মাস চলে যায়। তারপরে তৌসিফ একদিন ঠিক করলো যে এবার রিমোকে আমার ভালোবাসার কথাটা বলতেই হবে, আমি যে ওকে ভালোবাসি এটা ওকে বলতেই হবে, আর সময় নেওয়া যাবে না। তারপরে একদিন তৌসিফ রিমোকে ওর ভালোবাসার কথাটা বলে দেয়। রিমো চুপ করে কি যেন একটু বললো, তো তৌসিফ ভাবলো যে রিমো বলছে আই লাভ ইউ টু। এটা ভেবে তৌসিফ সারা রাত আনন্দে অস্থির হয়ে গেল এবং ভাবতেছিল আগামীকালকে সকালে রিমোকে ফোন দিয়ে শুরুতে কি বলবে। এটা ভাবতে ভাবতে তৌসিফের সারা রাত চলে যায়। পরের দিন সকালে রিমোর সাথে যোগাযোগ করার জন্য যখন ফোন দেয়, রিমো বলল আমি আর কথা বলতে চাই না। কথাটা শুনে তৌসিফ খুব কষ্ট পায় যে আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসার কথাটা বলাতেই সে আমার সাথে কথা বলবে না। তারপরে তৌসিফ হাজারভাবে রিমোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রিমো কোনোভাবেই তৌসিফের সাথে কথা বলে না। তারপরে তৌসিফ ওর একটা ফ্রেন্ডকে বলে যে আমি ওকে অনেক বেশি ভালোবাসি, ওর সাথে কথা না বলে থাকতে পারতেছি না। তখন ওর ফ্রেন্ডটা বললো, দোস্ত তুই চিন্তা করিস না, আমি দেখি কিভাবে তোর সাথে কথা বলানো যায়, রিমোকে আমি বলবো তোর সাথে কথা বলার জন্য। কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না। রিমো বললো যে আমি আর ওর
ওর সাথে কথা বলবে না। তখন তৌসিফ অনেক কষ্ট পেল। তৌসিফের কষ্টটা যেন আরো বেশি বেড়ে গেল। রিমুর সাথে কথা বলার জন্য আরো বেশি অস্থির হয়ে পড়ল। তারপরে তৌসিফ ওর ভলান্টির সে ছোট মেয়েকে আবার বলল যে আমি আমার নিজের থেকেও বেশি ওকে ভালোবাসি, আমি রিমুর সাথে কথা না বলে থাকতে পারতেছি না, তুই যেভাবে পারিস আমাকে ওর সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দে। তখন বলে আচ্ছা ভাই, তোকে আমি কথা বলানোর ব্যবস্থা করে দিচ্ছি, আমি রিমুকে বলতেছি। তো রিমু বলল আমি আর কোনোদিন তার সাথে কথা বলবো না। এটা শুনে তৌসিফ কষ্টে চাকু দিয়ে তার নিজের হাতটাকে ক্ষতবিক্ষত করলো, অনেকগুলো পোজ দিল যাতে অসংখ্য রক্ত পড়ল, নিজেকে নানানভাবে কষ্ট দিতে শুরু করলো। কারণ কোনোভাবেই আর রিমু তৌসিফের সাথে যোগাযোগ করলো না। এভাবে দেখতে দেখতে 6 মাসের মতো চলে যায়। তারপরে একদিন হঠাৎ রিমুর এক বোনের বিয়ে, সে বিয়ের দিনে রিমু নিজে থেকেই তৌসিফকে ফোন দিল। ফোন দেওয়ার পরে তৌসিফ অনেক বেশি খুশি হলো। খুশি হওয়ার পরে ওর সাথে কথা বলল। তো এভাবে 5-6 দিন ওদের সকাল বিকাল কথা হতে শুরু করলো। তারপরে 6-7 দিন পরে একদিন তৌসিফ রিমুকে আবার একটা প্রশ্ন করলো, আচ্ছা রিমু, তুমি কি আমাকে এখনো ভালোবাসো না? কথাটা শোনার পরে রিমু আবার কথা বলা অফ করে দিল। তৌসিফ আবার পাগলের মতো ওর সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই আর কথা বললো না। তারপরে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়। রিমু আর কোনোভাবেই তৌসিফের সাথে কথা বলে না। আসলে কিছু মানুষ থাকে যারা হঠাৎ করে লাইফে আসে, আবার হঠাৎ করেই হারিয়ে যায়। তারা যে কেনই বা আসে আর কেনই বা হারিয়ে যায় সেটা তারা হয়তো নিজেও জানে না। আর যে মানুষটা জীবন থেকে হারিয়ে যায় সেই মানুষটা বুঝতে পারে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা পায়। রিমু যে তৌসিফকে ভালোবাসতো কিনা সত্যিকার অর্থে সেটা একমাত্র রিমুই ভালো জানে। আর 6 মাস পরে কেনই বা তৌসিফের লাইফে ফিরে এসেছিল, কথা বলছিল, সেটা হয়তো রিমুই ভালো জানে। আজও তৌসিফ অপেক্ষা করছে রিমুর একটা ফোন কল, একবার ভালোবাসি বলার। আসলে আমি যে ঘটনাটি আপনাদের বললাম এটি একটি সত্যি ঘটনা। এটি আমার পরিচিত কেউ না, ইউটিউব থেকেই আমার ভিডিও দেখা আমার কোনো এক ফ্যান যে আমার ভিডিও খুব পছন্দ করে, তার লাইফ স্টোরি সে তার ঘটনাটি শেয়ার করার জন্য বলল। অনেকেই ভাবতে পারে এটা একটা গল্প বা বানানো, না, এটা একটা সত্যি ঘটনা। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখানোর সুযোগ করে দিন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।